কাজের খোঁজে রাশিয়ায় গিয়ে যুদ্ধের ফাঁদে পড়েছেন অনেক বাংলাদেশি। পরিচ্ছন্নতা কর্মীর কাজে গিয়ে অনেককেই সামরিক কাজে যুক্ত করার অভিযোগ পাওয়া গেছে। এমনকি তাদেরকে ভারী অস্ত্রের প্রশিক্ষণ নিতেও বাধ্য করা হচ্ছে বলে জানা গেছে। আন্তর্জাতিক গণমাধ্যম এপির অনুসন্ধানে এসব তথ্য উঠে এসেছে। অ্যাসোসিয়েটেড প্রেস এপির অনুসন্ধানে উঠে এসেছে, বেসামরিক কাজের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশি শ্রমিকদের রাশিয়া নেওয়া হয়। এরপর জোর করে তাদের ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ডামাডোলের মধ্যে ঠেলে দেওয়া হয়। অনিচ্ছুক অনেককে মারধর, কারাদণ্ড বা মৃত্যুর হুমকি পর্যন্ত দেওয়া হয়। রাশিয়ায় পরিচ্ছন্নতা কর্মীর কাজের প্রলোভনে পা দিয়েছিলেন বাংলাদেশের মাকসুদুর রহমান। শ্রমিক নিয়োগকারী এক দালাল তাকে এই কাজ দেওয়ার আশ্বাস দিয়েছিলেন, কিন্তু কয়েক সপ্তাহের মধ্যেই তিনি নিজেকে আবিষ্কার করেন ইউক্রেনের যুদ্ধের সম্মুখ সারিতে। রাশিয়ার সেনাবাহিনী থেকে পালিয়ে আসা 3 বাংলাদেশির সঙ্গে কথাও বলেছে এপি। মাকসুদুর রহমান তাদেরই একজন। তিনি বলেন, মস্কোতে পৌঁছানোর পর তিনি সহ আরও কয়েকজন বাংলাদেশি শ্রমিককে রুশ ভাষায় লেখা কিছু কাগজে সই করতে বলা হয়। পরে জানা যায় সেগুলো ছিল সামরিক নিয়োগের চুক্তি। এরপর তাদের একটি সেনা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেখানে ড্রোন যুদ্ধ কৌশল, আহতদের সরিয়ে নেওয়ার পদ্ধতি এবং ভারী অস্ত্র ব্যবহার করে মৌলিক যুদ্ধ প্রশিক্ষণ দেওয়া হয়। 3 বাংলাদেশি জানান, ইচ্ছার বিরুদ্ধে তাদের রণাঙ্গনের সম্মুখ সারির কাজে বাধ্য করা হতো। রুশ বাহিনীর এগোনোর আগে তাদেরই আগে পাঠানো হতো। তবে এই বিষয়ে এপির পাঠানো প্রশ্নের জবাবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় বা বাংলাদেশের সরকার কেউই সাড়া দেয়নি। মালিহা চৌধুরী, আয়না টেলিভিশন।